মা হাজারো অনুভূতির মিশ্রিত একটি ডাক। সরি বাবা, এখনো তোমার গর্বের কোনো কারণ হতে পারলাম না। কষ্ট পাওয়াটা যার অভ্যাসে পরিণত হয়ে যায়, চোখের জল তার কাছে হার মানতে বাধ্য। রাগ কমে যায় ভাগ করে নিলে, অভিমান চলে যায় ভালোবাসা দিলে, কষ্ট বেড়ে যায় বন্ধু ভুলে গেলে, হৃদয় ভেঙে যায় মনের মানুষ আঘাত করলে। আমি সেই অভিমানী যে বুক ভরা কষ্ট নিয়ে সবার সাথে হাসি। আমি সেই অভিমানী যে সারা দিন হেসে খেলে মধ্যরাতে চুপিসারে কাঁদি। হারাতে দিব না তোমাকে, কারণ তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। এক সময় কত বোকা ছিলাম, ভাবতাম মানুষ কসম দিয়ে কখনো মিথ্যা বলে না। অভিমান লুকিয়ে রাখো যদি, থাকবো সারা জীবন অপরাধী। তুমি আমাকে হাজারবার দূরে ঠেলে দিলেও আমি তোমাকে লক্ষ কোটি বার কাছে টেনে নিব। বাবা কখনো কাঁদে না, কারণ তার কান্না ঘামের মধ্যে মিশে যায়। সব কিছু পূর্ণতা পায় না, কিছু জিনিস অপূর্ণতাতে মানায়। পাবো না যেন তাকে ভালোবেসে যাওয়াটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালোবাসা। ভাগ্যবতী তো সেই যে মেয়েকে হারানোর ভয়ে একটি ছেলে কান্না করে। অভিমান করে যখন বলি তুমি আমাকে আর ফোন করবে না, কিন্তু ঠিকই মোবাইল হাতে নিয়ে তার ফোনের অপেক্ষা করার নামই ভালোবাসা। কান্না লুকাতে শিখে গেছি, অভিমান করে হলেও হাসতে পারি, কষ্ট হলেও বুঝতে দিই না। হ্যাঁ, আজ মনে হচ্ছে সত্যি আমি বড় হয়ে গেছি। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো, সে তোমাকে অনেক মূল্য দিবে। এমন একটা অবস্থা, মোবাইল টিপতেও ভালো লাগে না, আর মোবাইল রেখে দিলেও ভালো লাগে না। রাগ অভিমান করার পাশাপাশি ক্ষমা করাও শিখতে হয়, তাহলেই ভালোবাসার সম্পর্কগুলো টিকে থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ রহমতে আমিও ভালো আছি। সুন্দর একটা ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম আপনাদের মাঝে। এটা হচ্ছে সৌদি আরবের সুন্দর একটি ভিডিও, অবশ্যই আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এই যে দেখুন, রাস্তার পাশে কতগুলো উট, এগুলো কিন্তু দেখলে আসলে অনেক ভালো লাগে। আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা দেখে নেবেন। এই যে গাড়ি চলতেছে, পাশে পাশে দেখুন কতগুলো উট। কে কে দেখেন নাই উট অবশ্যই জানাবেন। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নেবেন এবং সুন্দর একটা মতামত আমাকে উপহার দিবেন। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।